গুড মর্নিং। সম্পূর্ণ নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি আমি মহুয়া উইথ মহুয়া ট্রাভেলগ। আপাতত আমি আছি হোটেল ল্যান্ডমার্কে। কাল অবধি যে আপডেট ছিল, আমরা ফিরছিলাম মানালি থেকে। আমাদের যাত্রা শুরু হয়েছিল কালকে সকাল 11:30টায় এবং আমরা সিমলা ফাইনালি পৌঁছই রাত 11:15 অলমোস্ট। খুবই হেক্টিক জার্নি ছিল, তারপরে আর ব্লগ করতে পারিনি। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি। এখানে আমাদের বুকিং এ যে রুমটা বুক আছে তার সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড। তো ব্রেকফাস্ট করতে এসেছি। পুরো হোটেলটা ঘুরে দেখাবো, অবশ্যই ঘুরিয়ে দেখাবো আপনাদের, কারণ হোটেলটা বেশ বড়, বেশ সুন্দর হোটেল। আপাতত আমরা তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করছি এবং ব্রেকফাস্ট করে আমরা যাচ্ছি আজকে ফাইনালি একটা কোথাও যাওয়ার আমরা চান্স পেয়েছি। আমরা কুফরি যাচ্ছি, গাড়ি বুক হয়ে গেছে, গাড়ি 9:30 পৌনে 10টার মধ্যে আসছে। এলেই আমরা কুফরির জন্য রওনা দেব। সঙ্গে থাকবেন আপনারা, সমস্ত কিছু সমস্ত ডিটেল থাকবে এই ব্লগে সম্পূর্ণ। তো বেসিক্যালি একটা রুম ট্যুর দিয়ে দিই আপনাদের। রুম নাম্বার 109, ঠিক আছে? গেট এর ঠিক উল্টো দিকে হচ্ছে লিফট, স্টেয়ার্সও আছে। চলুন দেখাই। রুমে ঢুকেই আপনি পাবেন হচ্ছে এরকম একটা ডেস্ক, যেখানে জলের বোতল দুটো ছিল, আর তার সাথে কেটল আছে, ইলেকট্রিক, কফি টফি সব স্যাচেট আছে। এখানে একটা মিনি ফ্রিজ আছে, যেটা কোনো দরকার নেই। একটা বিশাল বড় ওয়ার্ড্রোব আছে, মানে বেশ ভালো বড়, বেশ ভালো বড় একটা ওয়ার্ড্রোব আছে। এখানে ডাস্টবিন রয়েছে, আর এখানে মিরর আছে ভীষণ বড়। আচ্ছা, মেন জিনিসটা দেখিয়ে দিই। আপনি যদি ওপরের দিকে দেখেন, এটা হচ্ছে রুমকে হিট করার জন্য, যেমন সেন্ট্রালাইজড এসি হয়, এটা হচ্ছে সেন্ট্রালাইজড হিটার, ঠিক আছে? আচ্ছা, হয়ে গেল। এখানে আছে টিভি ক্যাবিনেট, আর সব জিনিসপত্র রাখার আমরা সব রেখেছি। আর বিশাল বড় বেড আছে, ডাবল বেড। তার সাথে হচ্ছে বেড সাইড টেবিল দুদিকেই আছে, চার্জারে প্লাগ পয়েন্ট সবকিছু আছে। এখানে দুটো বড় বড় সোফা রয়েছে, আর তার সাথে সেন্টার টেবিল। আর যেটা মেন আকর্ষণীয় সেটা আপনাদের একবার দেখাই। সি দ্য ভিউ, মানে অসাধারণ। আর বরফগুলো দেখতে পাচ্ছেন কি, এই যে চালে পড়ে আছে, নিচে সব জায়গায় কিন্তু বরফ আছে। গাছের মাথায় মাথায় পর্যন্ত বরফ রয়েছে, বরফের পাহাড়ও দেখা যাচ্ছে। ভিউটা খুব সুন্দর এখান থেকে। ব্যালকনি নেই এই হোটেলে, কোনো রুমেই অ্যাকচুয়ালি ব্যালকনি নেই। দিস ইজ দি ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট, আর শাওয়ার জোন পুরো আলাদা। এই যে শাওয়ার, ওখানে যা যা থাকে আর কি, শ্যাম্পু, বডি ওয়াশ সবই আছে এখানে। আর এখানে আছে হচ্ছে বেসিন ভীষণ বড়, আর টিস্যু রোল টোল সবকিছুই আছে। গরম জলের পুরো ব্যবস্থা আছে, কোনো চাপ নেই। একটু মানে 5 মিনিট আগেই জাস্ট কল এলো আমাদের কাছে যে কুফরি এখনো খোলেনি, কুফরি খুলতে একটু দেরি আছে। তো আমরা একটু পরে বেরোবো। আমরা হোটেলের রুফটপে এসেছি, 6th ফ্লোরে। খুব সুন্দর চারদিক, আপনাদের একটু দেখাই। এই দেখুন, পুরো গাছ দিয়ে সুন্দর করে একদম সাজিয়ে রেখেছে। এই হলো আমাদের সিমলা। পড়ে যাবে, হড়কে যাবে। আচ্ছা দেখি। এই জায়গাটায় সবাই যাচ্ছে, আমরাও একটু যাচ্ছি আর কি। এখানে অনেকটা বরফ রয়েছে, বরফ গলছে কিন্তু আস্তে আস্তে, বাট রয়েছে আর কি। বাবা, ভাই যেও না ওখানটা, প্রচন্ড হড়কা নিয়েছে। আমরা রীতিমতো হড়কে 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 যাচ্ছি। আমাদের জুতো ভিজে যাবে কিন্তু। আর নয়, আর নয়, আর নয়, আর নয়, ওই জলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সব বরফ জমে আস্তে আস্তে গলছে, মানে জমে ছিল, পরশুদিন পড়েছে না বরফ। দেখুন কাণ্ড, দেখুন কাণ্ড, দেখুন কাণ্ড, যত কাণ্ড কাঠমান্ডুতে।
সরি, যত কাণ্ড সিমলায়। হয়েছে হয়েছে, চলো চলো ওদিকটা একটু হাঁটি। এখানে আমরা যাচ্ছি না ভয়তে, কারণ আমরা আচার খেতে পারি যে কোনো মুহূর্তে। আমরা পাতি স্পোর্টস শু পরে এসছি, কারণটাও বলে দিচ্ছি। এই জুতো মানে ওয়াটারপ্রুফ স্নো শু এর দাম ছিল মারাত্মক ডিক্যাথলনে, 7,000, 8,000, 9,000, অসম্ভব। আমরা দেশি জোগাড় করেছি, সেটা কি এবং সেটা কাজে লেগেছে কিন্তু। মানে লোকে আমাদের জিজ্ঞেস করেছে ये कहाँ से लिया है आपने, काम दे रहा है क्या। আমরা মিশো থেকে আমাদের যে বাবা দাঁড়ান, হ্যাঁ ঠিক আছে, আমরা মিশো থেকে কি কিনেছি, শু কভার, যেটা প্রোটেক্ট করবে। শু কভার কিনেছি ফর স্নো অ্যাজ ওয়েল অ্যাজ ফর রেন, যার জন্যে আমাদের জুতো কিন্তু ভেজেনি। এত বরফের নাচানাচি করেছি আমরা, অনেক কিছু করেছি। আমরা সোলাং যেতে পারিনি, আমরা অটলটার, কিন্তু আমরা যা পেয়েছি সেটা সবাই পায় না, এটা কিন্তু মানতেই হবে। সেটা আপনারা ব্লগগুলো দেখলে জানতে পারবেন, নালে বুঝতে পারবেন না। যাই হোক, ব্লগগুলো দেখতে হবে না, তার জন্যে আপনারা তো 2-3 সেকেন্ড 4 সেকেন্ড করে স্কিপ করে যাচ্ছেন। ব্লগগুলো না দেখলে এত ইনফরমেশন পাবেন কোথা থেকে। যাই হোক, দেখবেন হ্যাঁ প্লিজ। আচ্ছা, আমরা আপাতত একটু হাঁটতে বেরিয়েছি, এখানে বেশ ভালো লাগছে। দাঁড়ান দেখাচ্ছি। আচ্ছা হ্যাঁ, এই কথাটা আমাদের সবাই বলেছে, ক্যাপিটাল সিটি যার জন্য বড় পরিষ্কার হয়েছে। মানালি ইজ নট আ ক্যাপিটাল সিটি, তাই বড় পরিষ্কার হয় না। এটা শুনতে খুব খারাপ লেগেছে। এদিকটা দেখুন একবার, আলাদাই আলাদাই পুরো ভ্যালিটা যা লাগছে না। আর আমরা ভীষণ ওপরে আছি কিন্তু, ভালো রকম ওপরে। হ্যাঁ, দারুণ লাগছে, কোনো কথা হবে না। এদিকটা এসো, আমরা এখন মল রোডে আছি। আচ্ছা, আমাদের যে হোটেলটা, ওটা হচ্ছে এই যে এজি অফিস লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন, এজি, ঠিক এর পাশে, মানে পাশে মানে উল্টো দিকে। আমরা এখন চলেছি সিমলা কালীবাড়ির উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে দেখাচ্ছে 300 মিটার, খুব একটা দূরে নয়, কাছেই। তো দেখা যাক কি আছে, কতদূর যাওয়া যায়। আমার খুব রিস্কি লাগছে, এখানে প্রচুর বাঁদর আছে, আমার খুব ভয় লাগছে ডিভাইস গুলো নিয়ে। এদিকে যাওয়া যাবে না, ফটকে যাব। কিছুটা চড়াই আছে কালীবাড়ি যেতে, আর দেখাচ্ছে 2-3 মিনিট, 1 মিনিট, আচ্ছা 1 মিনিট দেখাচ্ছে। মনে হচ্ছে আমরা প্রায় এসে গেছি। দেখা যাক। রোদ ঝলমলে আকাশ, ওয়েদার অসাধারণ, কোনো কথা হবে না। সাইডে সাইডে বরফ এখনো রয়েছে, দেখবেন। এই যে রাস্তা ক্লিয়ার করে দিয়েছে, সাইডে সাইডে রয়েছে আর কি, গলে গলে জল বেরোচ্ছে। আচ্ছা, সামনে এটা হচ্ছে এইচও আর্মি ট্রেনিং কমান্ড। আর্মিদের কোনো বেস ফেস আছে এখানে, এই দেখুন। আমরা ভুল রাস্তায় চলে এসেছিলাম, আর্মিদের জিজ্ঞেস করলাম, ওরা আমাদের ঠিক রাস্তা দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, এই যে আমরা এবার যাচ্ছি, এই বোর্ডটা আমরা দেখি। ও বাবা, আসো আসো সাবধানে। ওরে বাবা রে, জানো এটা দিও। এখানে রীতিমতো হরকানি আছে, দেখাচ্ছি। এই যে কালীবাড়ি দিকে আমরা যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি। এখন ভদ্রমহিলা কি করে আসছে কালীবাড়ি দিয়ে, শুভেন্দু যাওয়ার চেষ্টা করছে, পড়ে গেলে কিন্তু বুঝতে পারবে। এই যে যাচ্ছে, আরে লাঠি ছাড়া হবে না। দেখো কাণ্ড, এই যে আসছে একজন, কেন ভাই আসছে দেখুন। এর ওপর দিয়ে আসো, এর ওপর দিয়ে, এর ওপর দিয়ে কোনো অসুবিধা হবে না। চালগুলো এখানে বরফ পড়েছে দেখুন, কি অসাধারণ। কিন্তু আস্তে আস্তে বরফ মেল্ট হচ্ছে। এখানে সব তাল তাল বরফ, তাল তাল, আর এগুলো যা শক্ত হয়ে গেছে না, নাড়ানো শক্ত এগুলোকে। সিমলা কালীবাড়ি মিস, মানে বরফের জন্য আমরা কিছুই দেখতে পেলাম না।
এত কিছু করে এলাম, আর বড় বড় শুধু বরফ দেখতে পাচ্ছি। আর বরফ দেখতে ভালো লাগবে না, সত্যি বলছি। কিছুই দেখতে পেলাম না, কালীবাড়িও দেখা হলো না। কালকে একজনরা বলছিল যে ওখানকার লোকাল মানালির লোকেরা, যে যদি বরফ পড়ে এবং তারপর যদি রোদ ওঠে তাহলে নাকি বরফগুলো একদম শক্ত হয়ে যায়। জানি না কতটা ঠিক, বলছিল আর কি, ছোট্ট একটা ইনফরমেশন। এইটা এজি অফিস, আর এই যে আমাদের হোটেল, একদম দেখিয়ে দিচ্ছি। এখানে একটা খাবার দোকানও আছে। এই যে আমাদের হোটেল একদম কাছে, আর মল রোডেও এটা দিয়ে বেরোনো যায়, আবার গাড়িও নিচে গ্রাউন্ড দিয়ে ঢোকে। এখানে সিস্টেমটা হোটেলের এমনই করা, which is very good. কুফরির পথে আমরা যাওয়া শুরু করে দিয়েছি। কুফরি খুলে গেছে, বন্ধ ছিল। তো আপাতত 2x4-এ যাচ্ছি, এরপর ওখান থেকে 4x4 একটু নিতে হবে 20-25 মিনিটের জন্য। রাস্তা দেখুন, সব বরফ, পরিষ্কার করে দিয়েছে, বাট বরফ প্রচুর পড়েছে। আমাদের কুফরি যাওয়া হলো না, তার কারণ হচ্ছে কুফরি যেতে গেলে যে রাস্তাটা ধরতে হয়, যেটা 1 ঘন্টা টাইম লাগে, সেটা হ্যাঁ ওই আর কি 45 মিনিট থেকে 1 ঘন্টা টাইম লাগে। সেটা টাইম লাগছে জানি না কত, মানে আমরা মোটামুটি 0.5 ঘন্টার প্রথমে একটা রাস্তা ছিল, যেটা কোন দিকে গো, এদিকে, এই রে, 0.5 ঘন্টার একটা রাস্তা ছিল প্রথমে। সেই রাস্তাটা যেতে আমাদের লেগেছে, কতক্ষণ লাগলো, অলমোস্ট 11:30 থেকে যদি ধরি। এক তো ড্রাইভার হোটেল অব্দি আসতে পারলো না, এত জাম। আমরা হেঁটে হেঁটে গেলাম। 1 সেকেন্ড দাঁড়ান, রাস্তার অবস্থা খুব খারাপ। ঠিক আছে, এক তো ড্রাইভার আসতে পারলো না, আমরা হেঁটে 0.5 ঘন্টা হেঁটে ড্রাইভার যেখানে আটকে ছিল সেখানে পৌঁছলাম। সেখান থেকে ড্রাইভার ইউটার্ন মারলো কুফরির দিকে, বললো ধাল্লি বলে একটা জায়গা আছে, সেই জায়গায় ও আমাদের নামাবে। এবার ওখান থেকে 4x4-এ আমরা যাব, কারণ তারপর 2x4 আর যেতে পারবে না বরফের জন্য। ওয়েল অ্যান্ড গুড। সেই ধাল্লি যেটা 0.5 ঘন্টার রাস্তা ছিল, সেই ধাল্লি আর এলো না। ও আচ্ছা, তো আমাদের ধাল্লি পৌঁছানো হলো না শেষমেশ। এখন কটা বাজে গো? আচ্ছা, 3:30 নাগাদ আমরা অনেক আচ্ছা, ড্রাইভারেরও খুব একটা ইচ্ছা করছিল না জ্যামের মধ্যে যাওয়ার। শেষমেশ আমরা ড্রাইভারকে বললাম, উনি বাধ্য করালেন একরকম, সত্যি কথা বলছি। ঠিক আছে, ইউটার্ন মারুন, আমরা হোটেলে ফিরে যাব। বললাম ম্যালে চলে যাও। ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি, আবার জাম স্টার্ট। সে এত জাম এত জাম এত জাম, লাস্টে ড্রাইভার আমাদের বলল এখান থেকে একটু, মানে যেখানে ছিলাম আমরা, জাকু টেম্পল ক্রস করে আমরা ছিলাম, বলছে এখান থেকে একটুখানি এগোলে ছোটা সিমলা বলে একটা জায়গা পাওয়া যাবে। ওই ছোটা সিমলা থেকে একটা রাস্তা স্ট্রেট বেরিয়ে গেছে ম্যালের জন্য, তো আপনারা ওই রাস্তাটা নিতে পারেন। আমরা বললাম ঠিক আছে, কিছু করার নেই। হেঁটে যেতে লাগবে 40 মিনিট। তো আমরা হাঁটা চালু করেছি এবং অনেকটা এসেও গেছি, কারণ আর কোনো উপায় নেই আমাদের কাছে, অতক্ষণ ধরে বসে থাকার সময় নেই। আজকে আমাদের লাস্ট ডে, আমরা কোনো শপিংও করিনি। সিমলায় চার্চ, ম্যাল, রিজ, রোপওয়ে কিছুই দেখিনি। আমরা ভেবেছিলাম সকাল সকাল কুফরি করে চলে আসবো এবং দেন বিকেলে এগুলো সব করব, বাট ওই আর কি, লাক যখন খারাপ থাকে তখন প্রত্যেকটা সিচুয়েশনেই আপনাকে কোথাও না কোথাও ফাঁসতে হবে। ফাইনাল আমরা ফিরে আসছি। আমরা পেট পুজো করতে এসেছি। এই হচ্ছে চিকেন টিক্কা মশলা পিৎজা অ্যান্ড দিস ইজ চিকেন বার্গার। আমরা এখন এসেছি সিমলা ব্রিভিং কোম্পানিতে। আপনারা যদি কোনোদিন সিমলা আসেন এবং সিমলা ব্রিভিং কোম্পানিতে খেতে আসেন, চিকেন টিক্কা মশলা পিৎজা একদম খাবেন, খুব বাজে খেতে। আর আমরা এখন লাঞ্চ ছাড়ছি। লাঞ্চে আমরা নিয়েছিলাম একটা চিকেন বার্গার আর একটা চিকেন টিক্কা মশলা পিৎজা, কারণ আর কোনো ননভেজ পিৎজা খুব একটা ভালো ছিল না। বার্গারটা কেমন খেতে? বার্গারটা চলেবল, পিৎজাটা খুব বাজে। তার সাথে আছে আমেরিকানো।
রাতের সিমলার ভিউটা একটু দেখুন। আপাতত সিমলার ম্যাল ব্রিজ সেজে উঠেছে 26শে জানুয়ারি উদযাপন করার জন্য। চারদিকে ন্যাশনাল ফ্ল্যাগের কালার রয়েছে, গান চলছে, মেলা হচ্ছে। কালকে হয়তো আরো অনেক কিছু হবে, জানি না। কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, ন্যাশনাল ফ্ল্যাগ ওখানে রয়েছে, জানি না দেখতে পাচ্ছেন কিনা আপনারা। এই অবস্থা দেখুন ম্যালের, কিভাবে লোকজন ফটো তুলছে, এখানে বরফের চাই করে রেখেছে এখানে, পুরো পুরো সাইডে সাইডে বরফ আছে। রাস্তাটা দেখাই, এই যে পেছনে হচ্ছে চার্চ, দেখা যাচ্ছে। এটা সম্ভবত বারকাম রেস্টুরেন্ট এইটা। আর সামনে একটা হোটেল আছে, দেখাচ্ছি। হোটেলটার চালগুলো দেখুন, পুরো বরফে ঢাকা। সেই বিদেশে যেরকম হয় ওরকম টাইপের কিছুটা, সিনেমায় দেখা যায় এরকম। খুব সুন্দর। আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলে। ম্যাল থেকে মানে রিচ থেকে সোজা হেঁটে বেরিয়ে যেতে হবে আমাদের হোটেলের দিকে। তাহলে আমরা হোটেলের 6 তলায় পৌঁছে যাব। 6 তলা থেকে আবার লিফটে করে 1 তলায় আমাদের রুমে পৌঁছে যাব। ভীষণ ভালো একটা শর্টকাট। সব হোটেলে এই সিস্টেম কিন্তু নেই, ল্যান্ডমার্কে আছে। আসতে চাইলেই আসতে পারে, যদিও এটা কোনো পেড প্রমোশন নয়। এই দেখুন এইখানে এইখানে বরফ রয়েছে, এই এই দেখুন বরফ, দেখুন বরফ। একটা হ্যাপি জিনিস দেখুন। ও ধন্যি 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 ধন্যি। আবার যাচ্ছে আবার যাচ্ছে, দেখুন 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 দেখুন, দেখাচ্ছি, দেখতে থাকুন। দেখুন আর মজা নিন, দেখুন আর মজা নিন। এই যে এই যে পাগল হয়ে গেছে লোকজন, পাগল। লোকে বরফে পুরো ছিট হয়ে গেছে। আমরা চলে এসেছি ডিনার করতে। এখন বাজে ঘড়িতে 8:41। আর টেম্পারেচারটা বলি 8, ঠিক আছে, 8 ডিগ্রি টেম্পারেচার। কালকে আমাদের বাস 10টার সময় টু চণ্ডীগড়, অ্যান্ড চণ্ডীগড় থেকে বিকেল 3:45-র সময় হচ্ছে আমাদের ফ্লাইট টু কলকাতা। তো তাড়াতাড়ি আমাদের পৌঁছতে হবে চণ্ডীগড়ে, নাহলে প্রবলেম আছে। মানে যদি ফ্লাইটের আবার আসার দিনের মতো হয় তাহলে তো হয়ে গেল। তো যার জন্য আমাদেরকে তাড়াতাড়ি পৌঁছতে হবে। আমরা এখান থেকে সকাল সকাল একদম ব্রেকফাস্ট সেরে বেরিয়ে যাবো, ঠিক আছে। ফিশ ফিঙ্গার অর্ডার করেছি স্টার্টারে, আর মেন কোর্সে হচ্ছে ভেজ ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন। আর কিছু অর্ডার করেছি না, কিছু অর্ডার করেছি। এই খেয়ে আগে দেখি, যদি জায়গা থেকে তো খাবো, তাই না। আর ব্যাস এইটুকুই। রুমে গিয়ে প্যাকিং করতে হবে, এখন অনেক কাজ বাকি। কিছু শপিং করেছি, সোয়েটার, মাফলার, এগুলো সব কিনেছি সবার জন্য বাড়ির। ব্যাস খাওয়া দাওয়া করি, রাইসটা আসুক দেখি কেমন হয়। ফ্রাইড রাইস আর চিলি চিকেন এসে গেছে। ফিশ ফিঙ্গারটা খেয়েছি, মোটামুটি খেয়েছিল, খুব একটা ভালো ছিল না, মোটামুটি ঠিকঠাক। আর এখনও রাইস চিলি চিকেন খাইনি, খেয়ে জানাচ্ছি কেমন। খারাপ না, এটা স্মোকি ফিল আছে, স্মোকি ফিল আছে, খেতে খারাপ না, চলবে। আমাদের হোটেলের রিসেপশন এরিয়াটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে রিসেপশন ডেস্ক, এখানে ওয়েটিং লাউঞ্জ, আর মানে গণেশজির খুব সুন্দর মূর্তি আছে। আর এটা হচ্ছে ট্রাভেল ডেস্ক, আপাতত কেউ নেই, রাত হয়ে গেছে বলে। আর এদিকে ওয়াশরুম আছে, জেন্টস লেডিস দুটোই ওয়াশরুম। ট্রাভেল ডেস্ক, দুখানা লিফট আছে, একটা দুটো, আর তার সাথে হচ্ছে স্টেয়ার্স। আর ওই যে সামনে যেটা দেখছেন দরজাটা, এই যে
ইয়েস, এটা হচ্ছে রেস্টুরেন্ট।